গুড মর্নিং। আজকে হচ্ছে 12 জুলাই 2025। এখন বাজে সন্ধে 7টা। এখন আমাদের আজ থেকে শুরু হচ্ছে নেতারহাটের ট্রিপ। নেতারহাট হচ্ছে ঝাড়খণ্ড জেলার একটি হিল স্টেশন। তো আমাদের গাড়ি রেডি করা হয়ে গেছে। এই হচ্ছে গাড়ি, আর এখানে সব লাগেজ রাখা আছে। এখনও কেউ আসেনি। আমরা টোটাল 7 জন পরিবার মিলে যাব। নাইটে রোড ট্রিপ করব আমরা পুরো, কারণ আমরা এখন হচ্ছে আমাদের 8টা নাগাদ বেরোনোর প্ল্যান আছে। 8টা থেকে আমাদের অ্যারাউন্ড এখান থেকে 12 ঘন্টা লাগবে টোটাল এই জার্নিটার। এই গাড়িটা যেহেতু 7 সিটার ক্যাপাসিটি, তাই জন্য একটা এক্সট্রা কেরিয়ার লাগানো হয়েছে ওপরে, যাতে আমরা আমাদের লাগেজগুলোকে ওপরে লোড করতে পারি। আমাদের বাড়ি থেকে নেতারহাট হচ্ছে 550 কিলোমিটার। এখন আমাদের 80 কিলোমিটার পথ চলা হয়ে গেছে। আমরা বেরিয়েছিলাম 9:45 থেকে, এখন বাজে হচ্ছে প্রায় 11টা। মানে মোটামুটি 2 ঘন্টা আমাদের ডিস্টেন্স ট্রাভেল করা হয়ে গেছে। 80 কিলোমিটার আমরা ডিস্টেন্স ট্রাভেল করেছি এই 2 ঘন্টাতে। আর এখন আমরা দাঁড়িয়েছি এইখানে একটা পেট্রোল পাম্পে। এই হচ্ছে আমাদের ডিনার, মাটন আর রুটি। খুলে দাও, আর এখানে রুটি খাওয়ার জন্য এই যে সব এসে গেছে পেট্রোল পাম্পে। আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ। এবার আমরা আবার গাড়িতে উঠবো। এখান থেকে এখনও নেতারহাট হচ্ছে 471 কিলোমিটার। তো হ্যাঁ, জার্নিটা বেশ ভালোই স্মুথ যাচ্ছে। এদেরও কয়েকটা রুটি আর মাংস খাওয়ানো হলো, এই যে এখনও খাচ্ছে হাড়গুলো। গুড মর্নিং। আমাদের 370 কিলোমিটার পথ চলা কমপ্লিট। এখন বাজে সকাল 5:05। এখনও এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 170 কিলোমিটার্স, যেটা যেতে এখনও মোটামুটি টাইম লাগবে। এখন আপাতত এখানে একটা হল্ট নেওয়া হয়েছে একটা পেট্রোল পাম্পে, মানে গাড়ির তেল ভরা হচ্ছে। চলে এসেছি এখন আমরা কোয়েল ব্রিজে। আমাদের এখান থেকে এখনও নেতারহাট 74 কিলোমিটার বাকি যেতে। আর তোমাদের দৃশ্যটা দেখাচ্ছি জাস্ট পেছনের। জাস্ট এই হচ্ছে পেছনের দৃশ্য, দেখতে পাচ্ছ পুরো জল বয়ে যাচ্ছে। করছি এখন এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলবো, নিয়ে আবার রওনা দেবো নেতারহাটের পথে। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। এখন বাজে সকাল 9:45। আমরা এখন দাঁড়িয়েছি একটা এখানে দোকানে। এখানে এখন সকালে জলখাবার খাবো। এখানে সেরকম কিছু নেই, খালি বললো সিঙ্গাড়া আছে আর বললো কচুরি যদি বলে তাহলে ভেজে দেবে। আমি এখন আমার কালকে আসলে রাতের খাবার পর থেকে আমার পেটটা একটু ভরেই আছে, তাই কিছু খাবো না। আমি একটা খালি সিঙ্গাড়া নিচ্ছি। এই হচ্ছে সিঙ্গাড়া আমি নিয়েছি। এরা একটা ভালো বেশ পাতায় র্যাপ করে দিয়েছে। এই হচ্ছে দোকান, আর এখানে আমাদের গাড়িটাকে রাখা হয়েছে। হালকা হালকা বেশ বৃষ্টি পড়ছে, খুব দারুণ ওয়েদার এখানে। ঠিকই রেখেছে। বিহার না ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডটা ভালো। আরে রাজবাড়ি এখানে দেখেছিলাম। এই যে বাংলোটাও ছিল, এই যে বাড়িটা। এখন বাজে সকাল 11টা। আমরা পৌঁছে গেছি এই ফরেস্ট গেস্ট হাউস নেতারহাটে। অন্তত এখন আমাদের রুমগুলো দেখা হচ্ছে যে কোনটা কি বুকিং আছে। তারপরে আমরা মালগুলোকে আনলোড করব, নিয়ে আমাদের রুমে নিয়ে যাব। এখন ফরেস্ট বাংলোর ওয়েটিং রুমে বসে রয়েছে সবাই। আর বাপ্পা কাকাই এখন ঘুমোচ্ছে গাড়ি চালিয়ে এসে। বড় বড় অনেক সোফা রয়েছে, আর এখানে একটা বেসিন, পিছন দিকে ফায়ার প্লেস টাইপের রয়েছে।
যেটা মানে পেছনটা গার্ড করা আছে, এখানে এখন সোফা দিয়ে দেখা যাচ্ছে না। আপাতত আমরা এখানে সবাই একটা করে আলু পরোটার অর্ডার দিয়েছি, আলু পরোটা আসছে, আর তারপরে হয়তো চা খাবো। এই হচ্ছে ফরেস্ট বাংলোর কিছু মেনু। এই এখানে টি 20 টাকা, কফি 30 টাকা। এই আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেল, আলু পরোটা আর আচার দিয়েছে। হ্যাঁ সব রাখতে দেখি আবার এটা আবার হাফটা তো আবার গোটা নয়। এই হাফটা তো আবার একটা নয়। এখানে আলু পরোটাগুলো 40 টাকা করে নিচ্ছে, মুখটা এখন ফোকাস করছে না। হ্যাঁ এই যে এই হচ্ছে পরোটা সাইজ, এই হচ্ছে পরোটার সাইজ, এই যে। আমাদের এখন হোটেলে সব লাগেজগুলোকে আনলোডিং করা হচ্ছে। আমাদের দুটো রুম দিয়েছে, একটা হচ্ছে এইটা, আর একটা হচ্ছে এই ভেতর দিয়ে গিয়ে আর একটা রুম, এই হচ্ছে আর একটা রুম। এখানেও একটা বসার জায়গা রয়েছে এখানটায় রুমের বাইরে। এখানে দাঁড়া তোমাদের আগে ভিউটা দেখিয়ে দিই। এই হচ্ছে এখানকার কিছু ভিউ। এখানে বাইরে বসার জায়গা দিয়েছে, আর এখানে সিঁড়ি বেয়ে। এই হচ্ছে রুম, রুমের মধ্যে একটা কাবার্ড দিয়েছে, এখানে একটা টেবিল, এখানে আর একটা কাবার্ড, আর এখানে হচ্ছে বাথরুমটা দেখতেই পাচ্ছ বিশাল বড়। এখানে একটা গিজার দিয়েছে, একটা বেসিন দিয়েছে, ওয়াশ বেসিন, আর কোমোড রয়েছে। আমাদের অলরেডি একটা রুম দেখিয়ে দিয়েছি, এবার আরেকটা রুম দেখাবো, যেটা হচ্ছে আমাদের ট্রি হাউস। তো এই হচ্ছে আমাদের সেই ট্রি হাউস। এখান দিয়ে সিঁড়ি করে উঠতে হবে আমাদের। তো এই হলো সিঁড়ি এখানকার। এখান থেকে এরকম ভিউজ দেখা যাচ্ছে। এখানে আমাদের গাড়িটা রাখা হয়েছে। এখানে অনেক কটা জানলা দেওয়া রয়েছে, আর এখানে হচ্ছে এন্ট্রেন্স। ঢুকেই এখানে প্রথমে রয়েছে হচ্ছে বেড, এখানে একটা বসার চেয়ার রয়েছে, এখানে একটা ড্রেসিং টেবিল টাইপ, এখানে একটা টেবিল দিয়েছে, এখানে আমি আমার ফোনটা চার্জে বসিয়েছি, আর এখানে একটা মশার জন্য একটা ধূপও দিয়েছে, এখানে একটা আরেকটা চেয়ার দিয়েছে, একটা ল্যান্ডলাইন ফোন, আর এখানে একটা কভার দিয়েছে এখানে। আর এই হচ্ছে এই বেড, যেটা আমি তোমাদের অলরেডি বললাম। ওপরটা দেখো বেশ সুন্দর কাঠ দিয়ে ডিজাইন করা, পুরো এই ট্রি হাউসটা যেটা আছে পুরোই কাঠ দিয়ে তৈরি, এবং একদম চকচকে পালিশ করা রয়েছে। আর এটা হচ্ছে এর বাথরুমে রয়েছে একটা কোমোড, এখানে হচ্ছে শাওয়ার, এখানে রয়েছে একটা ওয়াশ বেসিন, আর এখানে রয়েছে একটা গিজার। এখন বাজে রাত 9:15। আজকে ওই যে তোমাদের যে ভিডিওটা দেখালাম যে আমি ওই ঘরটায় এসেছি, তারপরেই চান টান করে আমাদের আজকে দুপুরবেলা খিচুড়ি রান্না হয়েছিল। সেই খিচুড়িটা আমরা খেলাম, খিচুড়ি দিয়ে পাঁপড়। সেই খেয়ে যে ঘুমিয়েছি তখন বেজেছিল প্রায় 3টে কি 4টে হবে। আর তারপরে যে ঘুমিয়েছি তারপরে আমি এখন উঠলাম 9:15। এই দেখো এরকম কিছু লাগছে রাত্রিটা এই হোটেলে, খুবই সুন্দর লাগছে এখানটায়। এই যে আমাদের ট্রি হাউসটা ঠিক ওপরে। এখন বাজে রাত্রি 9:30, আমি খেলছি এখন লুডো। আমি ভাবছিলাম এখন গিয়ে চা খাবো, কিন্তু এখন মনে হয় না এই রাত্রিবেলা কেউ হোটেল স্টাফ চা করবে, তাই ঘরের মধ্যে যদি কিছু থাকে তাহলে ওটা দিয়ে চা করবো। ওখানে আপাতত পেছনে সন্টু কাকাই ঘুমোচ্ছে, দাদাভাই পেয়ারা খাচ্ছে। এই যে পেয়ারা কোথাকার, আমাদের বাড়ির? হ্যাঁ, আইস রয়েছে এখানে। এই আমরা লুডো খেলবো এবার, এখনো স্টার্ট করা হয়নি। এখন বাজে রাত্রির 10:25। আমি আর এখন এই হাঁটতে বেরিয়েছি, ভাবলাম একটু রাত্রিরের জায়গাটাকে তোমাদের দেখাবো, কিন্তু এখন 10টা বেজে গেছে বলে সব আলো ফালো এখানে নিভে গেছে। এখন আপাতত এখানে সামনে এখানে আরেকদিকে এখানে আলোগুলো জ্বলছে, গাছে বেশ সুন্দর লাগছে দেখতে অন্ধকারে। যাই হোক, যেরকম তোমাদের প্রথমে বললাম যে আমাদের সেরকম খিদে নেই, তো আমাদের রাত্রিবেলা আলুর দম গরম করা হচ্ছে। কেউ যারা মুড়ি দিয়ে খাবে, বাকিরা একটু খিচুড়ি পড়ে আছে দুপুরের, সেটা দিয়ে আমরা ডিনার কমপ্লিট করবো। আজকে আমরা সেরকম কিছু সাইড সিনে কিছুই দেখতে বেরোয়নি, কারণ কি কারোর এনার্জি ছিল না আজকে সারা রাত গাড়ি চালানোর পর বা জার্নি করার পর। তো দেখি কালকে সকাল থেকে যত সাইড সিন করার চেষ্টা করব। আজকে আপাতত আজকে এই ভিডিওটা এইটা নিয়েই থাকলো।
তো দেখা হবে কালকের ভিডিওতে। অনেক বড় ঘর হ্যাঁ। তো অনেকজন থাকে। এখানে কয়েকটা এরকম রুমস রয়েছে, এখানে গাছগুলোকে সব সাজিয়েছে যে